একটা ডিমকে যদি বাইরে থেকে ভাঙা হয় তাহলে সেটা দিয়ে একটা খাবার তৈরি হতে পারে, ডিম ভাজি, ডিম পোচ। কিন্তু সেটা যখন ভেতর থেকে ভাঙে তখন একটা প্রাণের সঞ্চার হয়। কালকে একটা আলোচনাতে এটা শুনে আমার এত ভালো লাগলো, মনে হলো এটা আপনাদের সাথেও শেয়ার করি। ঠিক একই ব্যাপার প্রযোজ্য হচ্ছে আমাদের জীবনের ক্ষেত্রে। আপনার পরিবর্তনের তাগিদ যদি ভেতর থেকে না আসে, খুব শক্তভাবে না আসে, আপনি যদি ডেডিকেটেডলি এটা না চান, এটার জন্য গায়ে গতরে যা লাগে হোয়াট এভার ইট টেক্স সেটা দেওয়ার জন্য রেডি না হন, তাহলে পরিবর্তন হবে না। যাদের জীবনে লক্ষণীয় পরিবর্তন হয়েছে তারা এরকম করে ডেডিকেটেডলি নেমেই করেছে। পরিবর্তনটা তার ভেতর থেকে এসছে। সে তার জিদ নিয়ে, দম নিয়ে, শ্রম নিয়ে, কল্যাণের লক্ষ্য নিয়ে নেমে গেছে। সেভাবেই এটা হয়েছে। মোটিভেশন সবসময় ইন্টারনালি হতে হয়, আমি আমার প্ল্যাটফর্মে প্রায়ই বলি এটা। কারণ এক্সটার্নাল মোটিভেশনের স্থায়িত্ব হচ্ছে 24 থেকে 48 থেকে 72 ঘন্টা, তারপরে মোটিভেশন নাই। যতই আপনি মোটিভেশনাল ভিডিও দেখেন, যতই আপনি পডকাস্ট শোনেন, আলটিমেটলি এটা স্টে করবে না। এটা তখনই স্টে করবে যখন মোটিভেশনটা আপনার ভেতর থেকে আসবে।